প্রথমে এই ছবিগুলো দেখুন। এই ছবিগুলো কিন্তু বর্তমানে ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এবং ভাইরাল। কিভাবে এই ছবিগুলো তৈরি করতে হয় জানেন না? কোনো সমস্যা নেই, আমি তো আছি আপনাদের ভাই মুর্শেদ হাসান এবং আমার চ্যানেল টেক টেক্কা আপনাদের পাশে সর্বক্ষণ নিয়োজিত। আপনাদের যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে এরকম জনপ্রিয় ছবি এডিট করতে পারেন খুব সহজে হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মুর্শেদ হাসান। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আমি আবার চলে আসছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটি টপিক নিয়ে কথা বলতে চলে আসছি। প্রথমে এই ছবিগুলো দেখুন। এই ছবিগুলো কিন্তু বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয় এবং ভাইরাল। কীভাবে এই ছবিগুলো তৈরি করতে হয় জানেন না? কোনো সমস্যা নেই, আমি তো আপনাদের ভাই মুর্শেদ হাসান এবং আমার টেকটেক্কা চ্যানেল সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত। আমাকে শুধু কমেন্টে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও চাই এবং কে ভিডিও চায়। তো আমি তো আছি, আমি আপনাদের শিখিয়ে দেবো কীভাবে আপনারা খুব সহজে এরকম ছবি এডিট করতে পারবেন খুব সহজে মোবাইল ফোন দিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটু বলে নিতে চাই, আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটির কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি মুর্শেদ হাসান এবং আমার টেকটেকার চ্যানেল সর্বক্ষণ আপনাদের সেবায় নিয়োজিত। আমি পরবর্তীতে খুবই সুন্দরভাবে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আমি খুবই সুন্দরভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকে স্ক্রিনটাকে ফলো করুন। আমি চলে আসছি আমার স্ক্রিনে। এবার স্ক্রিন থেকে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো সিম্পলি আমি পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। আর আপনাদের যাদের ফোনে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি নেই তারা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করা শেষ হয়ে গেলে ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর নিচে দেখবেন প্লাস আইকন আছে, সিম্পলি আপনারা প্লাস আইকনে ট্যাপ করবেন। তো প্লাস আইকনে ট্যাপ করার পর একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পরে নিচে লেখা দেখবেন কালার ব্যাকগ্রাউন্ড, এই জায়গায় ট্যাপ করবেন। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো সিম্পলি আমি এই কালার ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে কালো কালার ব্যাকগ্রাউন্ডটা ওপেন করে নেব। তো কালো কালার ব্যাকগ্রাউন্ড ওপেন করার পর ক্রপ লেখা আছে, ক্রপটে ট্যাপ করবে। তো সিম্পলি ক্রপটে ট্যাপ করার পর ক্রপটের অনেকগুলো চলে আসবে। তো আপনি যেই এটা ওপেন করে নেবেন, এটাই ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। তো তারপর উপরে টিক মার্ক আছে, টিক মার্কে ওপেন করে দেবেন, টিক মার্কে ট্যাপ করে দেবেন। তো তারপর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর লেখা দেখবেন স্পিডে ট্যাপ করবেন। শার্পে, তো শার্পে ট্যাপ করে দিলাম। তো শার্পে ট্যাপ করে দেওয়ার পর আপনারা যে সার্কেল লেখা আছে এই সার্কেলে ট্যাপ করবেন। তো আপনার সার্কেলটা আপনাদের মন মতো করে নেবেন। তো তারপর এখানে একটা কালার দিয়ে দিবেন। তো আমি এখানে ব্লু কালারটা দিয়ে দেব। তো তারপর আপনাদের পছন্দ মতো এখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি কালারটা একটু বাড়িয়ে 43% করে দিলাম। তো তারপর এখানে কাজ শেষ। এখন আপনাদের একটা ছবি, যে ছবিটা এখানে দিতে চান সেই ছবিটা এখানে দিয়ে দিবেন। তো অ্যাড ফটো লেখা আছে, সিম্পলি আপনারা অ্যাড ফটোতে ট্যাপ করবেন। তো অ্যাড ফটোতে ট্যাপ করার পর আপনাদের গ্যালারি শো হবে। তো এখান থেকে আপনারা সিম্পলি একটা ফটো দিয়ে দিবেন। আর হ্যাঁ, ফটোটা তুলে আপনারা এখানে আপনাদের ফোনের যে ম্যানুয়ালি সেটিংস থাকে সেখান থেকে এটার ব্রাইটনেস শার্পনেস কমিয়ে দিবেন। তো আমি কমিয়ে দিয়েছি। তো এখানে আমার পছন্দ মতো এটাকে আমি বসিয়ে দেব। তো তারপর এখানে হয়তো একটু ব্ল্যাক দেখাইতেছে, আপনারা এখানে ফিল্টার ইউজ করবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ফিল্টারটা এখানে হয়তো বা কালো দেখাইতে পারে। তো একটা ফিল্টার ইউজ করা শেষ হয়ে গেলে উপরে দেখবেন লেখা আছে সেভ আইকন আছে, সিম্পলি আপনারা এই সেভ আইকনে ট্যাপ করবেন।
তো সেভ আইকনে ট্যাপ করে সেভ করবেন। তো তারপর দেখবেন ছবিটা গ্যালারিতে চলে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।